وإن تعدوا نعمة الله لا تحصوها। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আল্লাহর নেয়ামত সমূহ গণনা করো, হিসাব করতে পারবা না। অগণিত নেয়ামত আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, অগণিত নেয়ামত বিধায় এটা ভাবার কোনো সুযোগ নাই নেয়ামত গুলো মনে হয় কম দামি। বরং আল্লাহ তাআলা বান্দার জন্য যেই জিনিসটা অতি প্রয়োজন ওইটা আল্লাহ অতি সহজে দিয়েছেন। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। চিকিৎসা বিজ্ঞান বলে একটা মানুষ খাবার আর পানি ছাড়া 22 দিন পর্যন্ত বাঁচতে পারে। 22 দিন, বলেন তো, খাবার আর পানি ছাড়া 22 দিন বাঁচা যেতে পারে, কিন্তু অক্সিজেন ছাড়া শ্বাস প্রশ্বাস নেওয়া এবং ছাড়া ব্যতীত এই দুনিয়ায় 22 দিন নয় 22 মিনিট বেঁচে থাকার সুযোগ আছে নাকি? চিকিৎসা বিজ্ঞান বলে মাত্র 5 মিনিট একজন মানুষ অক্সিজেন বিহীন স্বাভাবিক সময় 5 মিনিটের বেশি বাঁচতে পারবে না। অথচ যেই খাবার পানি বিহীন 22 দিন বাঁচা যায়, ওই খাবার পানির জন্য মানুষের কত পেরেশান, কত চিন্তা, কত টেনশন, কত কষ্ট, কত ক্লেশ, কত পরিশ্রম ওই খাবারের জন্য। বলুন তো, যেই অক্সিজেন বিহীন 5টা মিনিট বেঁচে থাকা সম্ভব নয়, ওই অক্সিজেনের জন্য আমাদের কোনো পেরেশানি আছে নাকি? খাবার আমাকে আপনাকে দোকান থেকে কিনে আনতে হয়, এই জন্য পরিশ্রম করে পয়সা উপার্জন করতে হয়, এরপরে ওইগুলো আনতে হয়, রাখতে হয়, খাইতে হয়, কত ঝামেলা। অথচ যেই জিনিসটা বিহীন 5টা মিনিট বেঁচে থাকা সম্ভব নয়, ওই অক্সিজেন আল্লাহ তাআলা কত সহজে কত বেশি দিয়েছেন। এটা বাজার থেকে কেনা লাগে না। অক্সিজেনের নিয়ন্ত্রণ আল্লাহ তাআলা কারো হাতে দেয় নাই, বরং বান্দা ঘুমে থাক, সজাগ থাক, বাজারে থাক, মসজিদে থাক, নেকের কাজ করুক কিবা পাপের কাজ করুক, যেই জায়গায় থাকুক না কেন, সব সময় বান্দার অক্সিজেন সাপ্লাইয়ের জিম্মাদারি যিনি নিয়েছেন তিনি কে? এতটুকু নিয়ামতের কথা কোন বান্দা যদি রাতে বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করে, আরে এই দামি এক নিয়ামত যেটা ছাড়া আমি 5টা মিনিট থাকতে পারবো না, এটার ব্যাপারে আমি গোটা হায়াতে কোনোদিন চিন্তা করি নাই। আমার বেতন বাড়তেছে না কেন, আমার চাকরি হচ্ছে না কেন, আমার ইংল্যান্ডের ভিসা হচ্ছে না কেন, এই কারণে রাতের পর রাত পেরেশানে ঘুম হারাম। কিন্তু অক্সিজেন সকালবেলায় ঘুম থেকে উঠলে পাবো কিনা এই ব্যাপারে কোনো চিন্তা আমার আপনার করা লাগে? আহা, এর কত দাম! করোনাকালীন সময় আমরা দেখেছি, যখন করোনায় মানুষের ফুসফুস আক্রান্ত হয়ে গেছে, স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা তার ছিল না, অক্সিজেন লাগানো হতো। ঢাকার এমন অনেক হসপিটালে দেখেছি বিলের মধ্যে যে দৈনিক অক্সিজেন বিল প্রায় 1 লক্ষ টাকা হয়েছে। যদি বান্দাকে অক্সিজেন কিনে ব্যবহার করা লাগতো তাহলে বোঝা যাইতো এটার দাম কেমন। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার জন্য অপরিহার্য এই বিষয়টা অতি সহজে দিয়েছেন বিধায় এই দামি নিয়ামতের মূল্য আমরা অনুধাবন করি না। অথচ দামি এক নিয়ামত আল্লাহ তাআলা এরকম দামি দামি নিয়ামত বান্দাকে বিনা চাওয়ায় বিনা টাকায় দিয়েছেন। আল্লাহ প্রদত্ত দামি নিয়ামত গুলার মধ্যে অন্যতম দামি এক নিয়ামত হলো সন্তান। সন্তান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। যদি কোনো ব্যক্তির হাজার হাজার কোটি টাকা থাকে, হাজার হাজার কোটি টাকা, কিন্তু তার কোনো সন্তান নাই, যদি গিয়ে জিজ্ঞাসা করেন আর যদি বলেন ভাই হাজার হাজার কোটি টাকা না থেকে আল্লাহ তাআলা যদি জীবন চলার মতো সম্পদ দিতেন আর 2টা সন্তান দিতেন, আপনার কাছে কোনটা পছন্দনীয় হতো? চ্যালেঞ্জ দেওয়া যায়,
অধিকাংশ নয় বরং সবাই এই জবাবটাই দিবে। জীবন চলার মতো সম্পদ যদি থাকতো আর যদি 2টা সন্তান থাকতো, আমার জন্য এটাই বেশি আনন্দের হতো। রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راعين وكلكم مسؤولون عن رعيته أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার অন্তর্গত কুলাউড়া থানাধীন কৌলারুশি ইসলামী যুব কল্যাণ পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে 2য় বার্ষিক তাফসীরুল কোরআন ও দোয়া মাহফিল। আজকের এই তাফসীরুল কোরআন ও দোয়া মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি হাফিজ মাওলানা ওয়াহিদুর রহমান সজীব সাহেব, ইমাম ও খতিব কৌলারুশি দক্ষিণ জামে মসজিদ, আমন্ত্রিত ওয়াইজিনে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে মনোনীত করে যাচাই বাছাই করে এই দিনই মজমায় আসার বসার, কিছু কথা বলবার এবং শ্রবণ করবার সুযোগ যে মহান মানিব দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে অন্তর থেকে জবান খুলে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহরীম থেকে একটি আয়াতের অংশ
ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এ দুনিয়াতে অগণিত নিয়ামত দান করেছেন। এই যে আমরা দ্বীনের কথা বলতে পারতেছি, শুনতে পারতেছি, দ্বীনি মজমার আয়োজন করতে পারতেছি, এটাও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। অথচ দেখুন আরব বিশ্বের দেশগুলো, মিডল ইস্টের কান্ট্রিগুলোতে, যেগুলোকে আমরা মূলত ইসলামিক দেশ হিসাবে বলি, ওই সব দেশে খোলা ময়দানে কিছু মানুষ একত্রিত হয়ে দ্বীনের কথা বলবে, সাথে সাথে জেলের ভাত খাওয়া লাগবে। যদি ভিন্ন কোনো দেশের হয় তাহলে ব্ল্যাক লিস্টে ফেলায়া দিবে, গোটা হায়াতে আর ওই দেশের ভিসা পাবে না। অথচ কথা হচ্ছিল কার? বলে যার জমিন তার। অথচ ওই আল্লাহর কালামের কথা, দ্বীনের কথা খোলা ময়দানে বলা কঠিন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা এমন এক ভূখণ্ডে আছি, পৃথিবীর অধিকাংশ ইসলামিক দেশ যেগুলো, তার আশেপাশে অন্যান্য এক বা একাধিক ইসলামিক কান্ট্রি আছে, ইসলাম থাকার না থাক, কিন্তু দেশটা ইসলামিক দেশ। কিন্তু আমরা এমন এক ভূখণ্ডে বসবাস করি, আমাদের চারদিকে ইসলাম আছে। আমাদের চারদিকে যারা আছে, আমাদের দেশের চতুর্দিকে মুসলমান দেশ। কথা বুঝেন নাই মনে হয়। আমাদের চারদিকে আছে কারা? বেশিরভাগ জায়গায় আছে ভারত, অল্প কিছু জায়গায় আছে মায়ানমার। এরা কি মুসলিম না অমুসলিম? অথচ চতুর্দিকে অমুসলিম দ্বারা বেষ্টিত ছোট্ট একটা ভূখণ্ডে আমরা এই দ্বীনের কথা আলোচনা করতে পারতেছি, বলতে পারতেছি, এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। অনেকেই মনে করে যে এই মাহফিলগুলোর দ্বারা কল্যাণ কি, উপকার কি। সারা দেশে সফরের সুবাদে এই কথাটা মোটামুটি আমার বুঝে আসছে। বিশেষ করে বাংলাদেশে দুইটা বিভাগের বেশ কিছু এলাকায়, একটা হলো সিলেট বিভাগ আর একটা হলো চট্টগ্রাম বিভাগ। এই দুই বিভাগের বেশিরভাগ এলাকায়, আপনারা তো সিলেট বিভাগের মধ্যেই, যুবক, তরুণ এবং সাধারণ মানুষের মধ্যে দ্বীনের প্রতি যেই দরদ, দ্বীনের প্রতি যেই মহব্বত, ইসলামের প্রতি যেই মহব্বত, সারা বাংলাদেশের অন্যান্য জায়গার তুলনায় অনেক বেশি। সিলেট চট্টগ্রাম বিভাগে সবচাইতে বেশি যুবকেরা দ্বীনি কাজে অগ্রগামী। শুধু যে একটা মাহফিল করলো বিষয়টা এমন নয়, দ্বীনি বিষয়ের ব্যাপারে তারা অগ্রগামী। দিলের মধ্যে মাদ্রাসা, উলামায়ে কেরাম, দ্বীনি মাহফিল, দ্বীনি সংক্রান্ত বিষয়গুলোর ব্যাপারে তাদের অন্তরের মধ্যে একটা আগ্রহ আছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই বিভাগের মানুষগুলাকে আল্লাহ তাআলা জাগতিক দিক দিয়েও অনেক বরকত দান করেছেন। তা সম্মানিত উপস্থিতি, দ্বীনের আলোচনা হওয়ার সর্বনিম্ন ফায়দা হলো যে আমরা যতটুকু সময় এখানে অতিবাহিত করব, এই সময়টুকু আমার গুনাহমুক্ত কাটবে। কিছু দ্বীনি কথা আমরা শুনবো। আল্লাহ তাআলা যদি চায়, হয়তো 2-3-4 ঘন্টার কথার মধ্যে কোনো একটা কথা আমার জীবন পরিবর্তনের কারণ হয়ে যেতে পারে। তা আমি আপনাদের খেদমতে যে আয়াত তিলাওয়াত করেছিলাম, এই আয়াতের আলোকেই কথা বলতে গিয়ে এই কথাই বলতেছিলাম যে নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন অগণিত। এই দ্বীনের কথা বলতে পারা, শুনতে পারা, এটাও একটা নেয়ামত। কত নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। এর আগে একটা কথা আপনাদের বলি। আমার জানাশোনা এক ভাই কানাডা থাকেন, কানাডা, অনেক কষ্ট করে সিটিজেনশিপ পেয়েছে।
যেমন বিশেষ করে সিলেটের মানুষ, ইয়াং যুবক যারা আছে, অনেকেই মাঝে মধ্যে মেসেজ দেয়, হুজুর একটু দোয়া করেন। কেন? কই লন্ডন যাওয়ার চেষ্টা করতেছি হুজুর, খাস করিয়া দোয়া করেন যেন আল্লাহ সব সহজ করে দেয়। আমাদের মতো দেশের মানুষের স্বপ্নের দেশ আমেরিকা, ইউরোপের কোনো দেশ, অথবা আমেরিকার মতো দেশ, কানাডার মতো দেশ। তো ওই আল্লাহর বান্দা কানাডায় থাকে না। কানাডায় অনেক মানুষ যায়, কিন্তু ওইখানে রুজি রোজগার করা খুব কঠিন। আল্লাহর বান্দা ভালো একটা জব করেন, অনেক টাকা বেতন পান, কিন্তু আল্লাহ তাআলা ওনারে একটু দ্বীনের বুঝ দিছে। উনি বলতেছেন, কিছুদিন পরে আমি চিন্তা করলাম যে আমি কানাডায় আছি, মোটামুটি সেটেল হয়েছি, ভালোভাবেই আছি, আমার সন্তানেরাও আছে, ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করতেছে। আমি একা একদিন ভাবলাম যে আমার কি এই দুনিয়াই শেষ? দুনিয়ার পরে কি আর কোনো কিছু নাই? ওনার চিন্তা আসলো, আমার দুনিয়া তো শেষ না, কারণ আমার দুনিয়া থেকে যাওয়ার পরে আসল শুরু হবে। ওই সময়ের জন্য কি হচ্ছে? উনি তখন চিন্তা করলেন যে কানাডায় আমি যদি নামাজ পড়তে চাই, উনি যেখানে থাকেন, বলে আমি যদি ফজরের নামাজ পড়তে চাই আমাকে 50-60 কিলোমিটার দূরে যাইতে হয় গাড়ি নিয়ে। আমি সপ্তাহে একদিন জুমার দিন আমি মসজিদে যাইতে পারি, অন্য সময় যাওয়ার সুযোগ হয় না। আমি কখনো আজানের আওয়াজ শুনি না, আমি কখনো কোথাও শুনি না যে দ্বীনি মাহফিলের কোনো আলোচনা আমার কানে আসতেছে। আমার সন্তানেরা আজানের আওয়াজ শুনতেছে না, কোরআনের তিলাওয়াত শুনতেছে না, আমার সন্তানেরা দ্বীনি কোনো কথার আওয়াজ শুনতেছে না। আমি তো ছোটকালে শুনছি, এখন না হলে না শুনতেছি, কিন্তু আমার সন্তানদের শুরুটা যদি এরকম হয় তাহলে পরবর্তীতে কি হবে? উনি ওই স্বপ্নের দেশ কানাডা ছেড়ে চলে আসতেন বাংলাদেশে। উনি বলতেছেন, আমি জানি যে বাংলাদেশে সিকিউরিটি নাই, জীবনের নিরাপত্তা নাই, যে কোনো টাইমে সব শেষ হয়ে যেতে পারে। এরপরেও আমি আমার সন্তানেরা দৈনিক আল্লাহর বড়ত্বের ধ্বনি, আজানের আওয়াজ 5 বার শুনতে পাই। আমি ঘর থেকে বের হয়ে 1 মিনিট হাঁটলেই কোনো না কোনো মসজিদের মিনার আমার চোখে পড়ে। আমি মাঝে মধ্যেই কিছু দ্বীনি আলোচনার আওয়াজ আমার মন না চাইলেও কানে চলে আসে। আমি কানাডায় দুনিয়া পেয়েছি, কিন্তু এগুলো তো আমার নাই। এজন্য আমি সব ত্যাগ করে পরিবার নিয়ে বাড়িতে চলে আসছি। এই যে দ্বীনি মাহফিলগুলো, এই যে আজানের আওয়াজ, এই যে মসজিদ মাদ্রাসা, এগুলা যে কত বড় এক নেয়ামত, ওই ব্যক্তি অনুধাবন করতে পেরেছেন বিধায় মানুষের কাছে স্বপ্নের দেশ কানাডা ছেড়ে উনি সপরিবারে বাংলাদেশে চলে আসছেন। তা আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত নেয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আল্লাহর নেয়ামত সমূহ গণনা করো, হিসাব করতে পারবা না। অগণিত নেয়ামত আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, অগণিত নেয়ামত বিধায় এটা ভাবার কোনো সুযোগ নাই নেয়ামত গুলো মনে হয় কম দামি। বরং আল্লাহ তাআলা বান্দার জন্য যেই জিনিসটা অতি প্রয়োজন, ওইটা আল্লাহ অতি সহজে দিয়েছেন। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। চিকিৎসা বিজ্ঞান বলে একটা মানুষ খাবার আর পানি ছাড়া 22 দিন পর্যন্ত বাঁচতে পারে। 22 দিন, বলেন তো, খাবার আর পানি ছাড়া 22 দিন বাঁচা যেতে পারে, কিন্তু অক্সিজেন ছাড়া শ্বাস প্রশ্বাস নেওয়া এবং ছাড়া ব্যতীত এই দুনিয়ায় 22 দিন নয় 22 মিনিট বেঁচে থাকার সুযোগ আছে নাকি? চিকিৎসা বিজ্ঞান বলে মাত্র 5 মিনিট একজন মানুষ অক্সিজেনবিহীন স্বাভাবিক সময় 5 মিনিটের বেশি বাঁচতে পারবে না। অথচ যেই খাবার পানি বিহীন 22 দিন বাঁচা যায়, ওই খাবার পানির জন্য মানুষের কত পেরেশান, কত চিন্তা, কত টেনশন, কত কষ্ট, কত ক্লেশ, কত পরিশ্রম ওই খাবারের জন্য। বলুন তো, যেই অক্সিজেন বিহীন 5টা মিনিট বেঁচে থাকা সম্ভব নয়,
ওই অক্সিজেনের জন্য আমাদের কোনো পেরেশানি আছে নাকি? খাবার আমাকে আপনাকে দোকান থেকে কিনে আনতে হয়, এই জন্য পরিশ্রম করে পয়সা উপার্জন করতে হয়, এরপরে ওইগুলো আনতে হয়, রাখতে হয়, খাইতে হয়, কত ঝামেলা। অথচ যেই জিনিসটা বিহীন 5টা মিনিট বেঁচে থাকা সম্ভব নয়, ওই অক্সিজেন আল্লাহ তাআলা কত সহজে কত বেশি দিয়েছেন। এটা বাজার থেকে কেনা লাগে না। অক্সিজেনের নিয়ন্ত্রণ আল্লাহ তাআলা কারো হাতে দেয় নাই, বরং বান্দা ঘুমে থাক, সজাগ থাক, বাজারে থাক, মসজিদে থাক, নেকের কাজ করুক কিবা পাপের কাজ করুক, যেই জায়গায় থাকুক না কেন, সব সময় বান্দার অক্সিজেন সাপ্লাইয়ের জিম্মাদারি যিনি নিয়েছেন তিনি কে? এতটুকু নিয়ামতের কথা কোন বান্দা যদি রাতে বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করে, আরে এই দামি এক নিয়ামত যেটা ছাড়া আমি 5টা মিনিট থাকতে পারবো না, এটার ব্যাপারে আমি গোটা হায়াতে কোনোদিন চিন্তা করি নাই। আমার বেতন বাড়তেছে না কেন, আমার চাকরি হচ্ছে না কেন, আমার ইংল্যান্ডের ভিসা হচ্ছে না কেন, এই কারণে রাতের পর রাত পেরেশানে ঘুম হারাম। কিন্তু অক্সিজেন সকালবেলায় ঘুম থেকে উঠলে পাবো কিনা, এই ব্যাপারে কোনো চিন্তা আমার আপনার করা লাগে? আহা, এর কত দাম! করোনাকালীন সময় আমরা দেখেছি, যখন করোনায় মানুষের ফুসফুস আক্রান্ত হয়ে গেছে, স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা তার ছিল না, অক্সিজেন লাগানো হতো। ঢাকার এমন অনেক হসপিটালে দেখেছি বিলের মধ্যে যে দৈনিক অক্সিজেন বিল প্রায় 1 লক্ষ টাকা হয়েছে। যদি বান্দাকে অক্সিজেন কিনে ব্যবহার করা লাগতো তাহলে বোঝা যাইতো এটার দাম কেমন। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার জন্য অপরিহার্য এই বিষয়টা অতি সহজে দিয়েছেন বিধায় এই দামি নিয়ামতের মূল্য আমরা অনুধাবন করি না। অথচ দামি এক নিয়ামত আল্লাহ তাআলা এরকম দামি দামি নিয়ামত বান্দাকে বিনা চাওয়ায় বিনা টাকায় দিয়েছেন। আল্লাহ প্রদত্ত দামি নিয়ামত গুলার মধ্যে অন্যতম দামি এক নিয়ামত হলো সন্তান। সন্তান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। যদি কোনো ব্যক্তির হাজার হাজার কোটি টাকা থাকে, হাজার হাজার কোটি টাকা, কিন্তু তার কোনো সন্তান নাই, যদি গিয়ে জিজ্ঞাসা করেন আর যদি বলেন ভাই হাজার হাজার কোটি টাকা না থেকে আল্লাহ তাআলা যদি জীবন চলার মতো সম্পদ দিতেন আর 2টা সন্তান দিতেন, আপনার কাছে কোনটা পছন্দনীয় হতো? চ্যালেঞ্জ দেওয়া যায়, অধিকাংশ নয় বরং সবাই এই জবাবটাই দিবে, জীবন চলার মতো সম্পদ যদি থাকতো আর যদি 2টা সন্তান থাকতো আমার জন্য এটাই বেশি আনন্দের হতো। কেন? সে মারা যাবার পর আত্মীয় স্বজন, কাছের মানুষ, দূরের মানুষ, যে যা পায় সব ভাগবাটোয়ারা করে নিয়ে যাবে। আমাদের গ্রামের ভাষায় বলে যে বাতি বংশের বাতি জ্বালানোর লোক থাকবে না। যদি একটা সন্তান থাকে, 2টা সন্তান থাকে, আমি দুনিয়া থেকে যাবার পর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আমার বংশের বাতি জ্বালানোর লোক থাকবে। এই জন্য হাজার কোটি টাকা না থেকে আমারে যদি আল্লাহ 2টা নেককার সন্তান দিত আর জীবন চলার মতো সম্পদ দিত, এটাই আমার জন্য ভালো হতো। আবার যদি কোনো ব্যক্তির হাজার হাজার কোটি টাকা থাকে, সন্তানও আছে তবে বদকার, মাদকাসক্ত, অবাধ্য, পাপাচারে লিপ্ত, তাহলে ব্যক্তির টাকাও আছে, সন্তানও আছে, কিন্তু শান্তি নাই। কেন নাই? সন্তান মাদকাসক্ত, অবাধ্য, জানি না আপনাদের অঞ্চলে কারো আছে কিনা। যদি কারো ঘরে একটা মাদকাসক্ত সন্তান থাকে, ওই ঘরটা দুনিয়ার ছোটখাটো একটা জাহান্নামে পরিণত হয়ে যায়। একটা অবাধ্য মাদকাসক্ত সন্তান একটা পরিবারের শান্তি মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিতে পারে।
তাহলে সম্পদ আছে সন্তান নাই, বলে ওই সম্পদে শান্তি নাই। সন্তানও আছে সম্পদও আছে, তবে ওই সন্তান অবাধ্যবদকার, বলে ওই সম্পদ সন্তানে শান্তি নাই। কিন্তু এক আল্লাহর বান্দা, তার জীবন চলার মতো কোনো মতে সম্পদ আছে, কোনো মতে দিন যায়, কিন্তু আল্লাহ দুইটা সন্তান দিয়েছে, নেককার সন্তান। আমি হাফেজ আলেম বলতেছি না, কিন্তু সন্তান নেককার, অথবা সন্তান হাফেজ আলেম, সন্তানগুলো সৎ চরিত্রবান। যদিও এই ব্যক্তির অঢেল সম্পদ নাই, কিন্তু সন্তানগুলো নেককার দিনদার হওয়ার কারণে ওই ব্যক্তির অন্তরে শান্তি আছে না না? শান্তি এমন এক জিনিস, এটা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। সুখের সামগ্রী, সুখের আসবাব, এটা টাকা দিয়ে কেনা যায়। সুখ হলো আসবাবের সাথে সম্পৃক্ত, আর শান্তি হলো অন্তরের সাথে সম্পৃক্ত। যেমন শীত তো আস্তে আস্তে চলে যাচ্ছে, যখন প্রচন্ড গরম পড়ে, গরম থেকে বাঁচার জন্য কেউ ফ্যান লাগায়। ফ্যান, যার আর একটু টাকা পয়সা আছে, ফ্যানেও গরম কাটে না, সে এসি লাগায়। লাগাইছে 2 টন এসি লাগায় ফেলছে 150 স্কয়ার ফিট রুমের মধ্যে, বরফের মতো ঠান্ডা হয়ে যাবে যদি পরিপূর্ণ ঠান্ডা দিয়ে ছাইড়া দেয়। বলেন তো, যদি ওই লোকটার পরিবারের মধ্যে পারিবারিক অশান্তি থাকে, সন্তান যদি অবাধ্য থাকে, এই লোকটার এসি 2 টন না 30 টন দিয়েও তার দিল ঠান্ডা করা যাবে? এজন্য শান্তি অন্তরের সাথে সম্পৃক্ত, সুখ আসবাবের সাথে সম্পৃক্ত। শান্তি যদি থাকে, গরমে ফ্যান লাগবে না, শান্তির ঠেলায় ঘুম চলে আসবে। আর যদি শান্তি না থাকে, ঘুমের ট্যাবলেট খেয়ে আরামের বিছানায় একেবারে সাউন্ড প্রুফ রুমে এসি লাগাইয়াও ঘুম আসবে না। সন্তান হলো এইরকম এক শান্তির নেয়ামত, যদি ওই সন্তানকে যথাযথভাবে গড়ে তোলা যায়। সন্তান এমন এক নেয়ামত, এই সন্তানকে যদি দ্বীনের উপরে গড়ে তোলা যায়, এই সন্তান দুনিয়া আখিরাতে সম্মানের কারণ হয়ে যায়। আবার সন্তানকে যদি দ্বীনের উপরে গড়ে তোলা না যায়, সন্তান যদি বদকার হয়, মাদকাসক্ত হয়, পাপাচারে লিপ্ত হয়, দুনিয়া আখিরাত উভয় জাহানে ওই সন্তানের জন্য অপমান হওয়া লাগবে। এজন্য সন্তান দামি এক নেয়ামত, সাথে সাথে আল্লাহ তাআলা এই সন্তানকে বলেছেন আমানত। এই সন্তানকে কিভাবে আমি আপনি গড়ে তুলবো, এর নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। ইসলামী পরিভাষায় বলা হয় সন্তানের তারবিয়াত, সন্তানের প্রতিপালন নীতি, প্রতিপালন পদ্ধতি। ইসলামী বিষয়টা আমাকে শিখিয়েছে। আধুনিক পরিভাষায় বলে সন্তান লালন পালন, প্যারেন্টিং। কিভাবে সন্তানকে আমি গড়ে তুলব? প্রথম বিষয়, সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলা, এটা আল্লাহ তাআলার নির্দেশ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদের বাঁচাও। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আদেশ দিয়েছেন, 2টা আদেশ। কয়টা একটু জোরে বলেন, আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। 2 নাম্বার, তোমার অধীনস্থদেরও জাহান্নাম থেকে বাঁচাও। আদেশটা দিয়েছেন কাদের? ঈমানদারদের। এখানে আমরা যারা আছি, আমরা সবাই ঈমানদার, তাই না? তাইলে এই আদেশটা আমাদের উপরে দিবেন কে? আল্লাহ। একজন মানুষ ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার নিশ্চয়তা পেয়ে যায়। কারণ হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তির অন্তরে যদি যারা পরিমাণ কল্যাণ থাকে, অর্থাৎ ঈমান থাকে, হয়তো দুনিয়ায় আল্লাহর হুকুম আহকাম মানে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, নাফরমানি করছে, পাপাচারে লিপ্ত হয়েছে, কিন্তু শিরকের মতো গুনাহ করে নাই,
এমন গুনাহ করে নাই যাতে ঈমান ধ্বংস হয়ে যায়। ঈমানটা কোনো মতে আছে, এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিল। হয়তো আল্লাহ তাআলার নাফরমানির কারণে ওই ব্যক্তিকে দীর্ঘকাল জাহান্নামে থাকা লাগতেও পারে, কিন্তু চিরকাল জাহান্নামে থাকা লাগবে না। কারণ ওই যাররা পরিমাণ কল্যাণ বা ঈমানের কারণে আল্লাহ তাআলা একটা সময় তাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে জান্নাতের মালিক বানায়া দিবে। আগুনে যে 1 ঘন্টা পড়ে তারও কষ্ট হয়, ওই আগুনে যদি কেউ 5 মিনিট পুড়ে কিন্তু তার কষ্ট হবে না। কষ্ট হবে? তাহলে আল্লাহ তাআলা কেমন যেন বলেন, ও ঈমানদার, ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার নিশ্চয়তা পাইলা। এইবার আমি আল্লাহর হুকুম, আহকাম, আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে ক্ষণস্থায়ী কিবা দীর্ঘস্থায়ী জাহান্নামের শাস্তি থেকে তুমি নিজেকে বাঁচাও। এই আয়াত যখন নাজিল হয়, মুফাসসিরিনে কেরাম বলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, কেমনে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবো? নবীজিও জানায় দিলেন, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইবা। তার মানে ঈমান আনার কারণে তুমি নিশ্চয়তা পাইছো চিরদিন জাহান্নামে থাকা লাগবে না। আর নেক আমল করলে তোমাকে কোনো দিনও জাহান্নামে যাওয়া লাগবে না। সাহাবায়ে কেরাম বলে, নিজেরটা বুঝলাম, কিন্তু অধীনস্থদেরকে কেমনে বাঁচাবো? দুনিয়ার কোন ব্যক্তি আরেক ব্যক্তিকে জাহান্নামের থেকে বাঁচাতে পারে না। দুনিয়ার কোন মানুষ আরেকটা মানুষকে জান্নাতে নিতে পারে না। কেন? বলে হেদায়েতের ক্ষমতা দুনিয়ার কারো কোনো মানুষের হাতে নাই। হেদায়েতের ক্ষমতা একমাত্র যার হাতে, তিনি কে? এখন যদি কোনো বাবা চিন্তা করে, আমার ছেলেরে ফজরের সময় ডাকি, ঘুম থেকে উঠে না। অনেক বাবার সন্তান আছে না নাই এরকম? বাবা ঈশা নামাজ পড়ে মসজিদে, ছেলে ফজরের নামাজ কি নামাজই পড়ে না। তাইলে বাবা নামাজ পড়ে কেন, রোজা রাখে কেন? যেন কিছুদিনের জন্য জাহান্নামে না যাওয়া লাগে। এখন বাবা যদি ছেলের মহব্বতে চিন্তা করে, আজকে থেকে ছেলের নামাজটাও আমি পড়া দিব, রোজা আসতেছে সামনে, ছেলের রোজাও আমি রাইখা দিব। বলেন তো, বাবা যদি ছেলের নামাজ পড়ে দেয়, বাবা যদি ছেলের রোজা রেখে দেয়, তাহলে কি সন্তানেরটা আদায় হবে? হবে না। তাহলে আমি আপনি যদি আমার আপনার সন্তানের আমল করে দেই, তাহলে তার আমল করা হবে না। কেমনে তাকে জাহান্নাম থেকে বাঁচাবো? বলে, আমি তার রোজা রাখতে পারবো না, আমি তার নামাজ পড়তে পারবো না, কিছু করতে পারবো না, তবে আমি তাকে নামাজ পড়ানোটা শেখাতে পারবো, আমি তাকে রোজা রাখার জন্য ফোর্স করতে পারবো। তার মানে আমি নেক আমলের মাধ্যমে, গুনাহ থেকে বাঁচার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবো। আর আমার অধীনস্থদের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ইসলাম যেই নির্দেশনা দিয়েছে, ওই নির্দেশনার আলোকে আমি তাদের জাহান্নাম থেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করব। আমি আমার সন্তানকে শেখাতে পারবো যে নামাজটা ফরজ, না পড়লে গুনাহ হবে, আল্লাহ শাস্তি দিবে, কিন্তু আমি তারটা পড়ে দিলে হবে না। আমি তাকে এটা জানাতে পারবো, শেখাতে পারবো, চাপ দিতে পারবো, রোজা তোমাকে রাখতে হবে, তা না হলে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে কি? আমি তাকে জান্নাতের পথ চিনিয়ে দিতে পারি, আমি তাকে জাহান্নামের পথের ব্যাপারে বলতে পারি, দেখো এই পথে চললে জান্নাত, এই পথে চললে জাহান্নাম, কিন্তু তার পথে আমি নিজে তারটা চলে দিতে পারবো না। তার মানে কি? আমি আপনি আমার আপনার অধীনস্থদের জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব। শরীয়ত প্রদর্শিত পদ্ধতিতে আমি আপনি যদি আমার আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করি, চেষ্টায় যদি কোনো ত্রুটি না থাকে, আল্লাহ না করুন, ওই সন্তান যদি কোনোদিন পাপাচারে লিপ্ত হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাকে আপনাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে না। কিন্তু আমি আলেম, আমি হাজি, আমি তাহাজ্জুদ গুজারি, আমি দ্বীনের কাজের সাথে সম্পৃক্ত,
কিন্তু সন্তানদেরকে দ্বীনের উপরে গড়ে তোলার কোনো চেষ্টা প্রচেষ্টা করি নাই। আল্লাহ না করুন ওই সন্তান যদি পাপাচারে লিপ্ত হয়ে যায়, ওই সন্তান যদি কিয়ামতের দিন জাহান্নামী বলে সাব্যস্ত হয়, ও কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে ও জাহান্নামী হওয়ার কারণ হিসাবে আমাকে আপনাকে পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর আল্লাহ হায়াত দিয়েছেন। 950 বছর। অল্প কিছু মানুষ ঈমান এনেছে, ওনার নিজের সন্তান ঈমান আনে না। চরম অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা ওই জাতিকে এক মহা শাস্তি দেওয়ার ইচ্ছা করলেন। নূহ আলাইহিস সালামকে জানায় দিলেন, পয়গম্বর আপনি একটা নৌকা বানান। নূহ আলাইহিস সালাম শুকনার উপরে নৌকা বানাইছে। মানুষেরা তো হাসাহাসি করে দিয়েছে, নৌকা চলার জন্য পানি দরকার, এই লোকে দেখি পাহাড়ের উপরে নৌকা বানায়। আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত সময়ে মহাপ্লাবনের খবর দিয়ে দিলেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, যারা ঈমান এনেছে আপনি তাদেরকে নিয়ে নৌকায় চড়েন, আরোহণ করেন। সময়ের সাথে সাথে জমিন ফেটে পানি উদ্গীরণ হতে থাকলো, পানি বাড়তেছে। নূহ আলাইহিস সালাম শেষবারের মতো সন্তানকে বলে, সন্তান নৌকায় উঠো, তার মানে ঈমান আনো, নৌকায় উঠো। নূহ আলাইহিস সালাম চেষ্টায় কোনো ত্রুটি রাখেন নাই। সন্তান বলে, বাবা নৌকায় উঠবো না, তার মানে ঈমান আনবো না, আমি ওই উঁচু পাহাড়ের চূড়ায় চলে যাব, বন্যার পানি, প্লাবনের পানি আমাকে স্পর্শ করতে পারবে না। স্বাভাবিক প্লাবন, স্বাভাবিক বন্যা আর ওই বন্যা এক না। মুফাসসিরিনে কেরাম বলেন, গোটা পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা শুকনা ছিল না, গোটা পৃথিবী প্লাবিত হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের সন্তান ঈমান আনে নাই, কাফের, সেও মারা গেছে। কারণ নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। এই জমিনে বসবাসরত একটা কাফেরকে আপনি ছেড়ে দিবেন। গোটা পৃথিবী প্লাবিত হয়ে গেছে, ওনার সন্তানও মারা গেছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে না, ও পয়গম্বর নূহ 950 বছর হায়াত পাইলেন, আপনার সন্তান কেন ঈমান আনলো না? বলেন তো, নূহ আলাইহিস সালাম কি চেষ্টা কম করছে নাকি? জবাব দেন না। চেষ্টা কম করছে, চেষ্টায় কোনো ত্রুটি ছিল? তাহলে নূহ আলাইহিস সালাম চেষ্টায় কোনো ত্রুটি করেন নাই। তবে হেদায়েতের মালিক তিনি নয়, হেদায়েতের মালিক কে? জবান খুলে আওয়াজ দিয়া বলে, হেদায়েতের মালিক আল্লাহ। তাহলে আমি আপনি, আমার আপনার অধীনস্থ, বিশেষ করে সন্তানদের ব্যাপারে চেষ্টা করতে পারি, কিন্তু হেদায়েতের মালিক আমি আপনি নই, হেদায়েতের মালিক হলেন আল্লাহ। এখন আসে, এই চেষ্টাগুলো কোন কোন বিষয়ের আলোকে করব, এই কয়েকটা বিষয় আমি আপনাদের সাথে একটু মুযাকারা করব। সাথে সাথে নবীজিও কিন্তু বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। বাবা যদি মনে করে কিয়ামতে আল্লাহ জিজ্ঞাসা করবে, ছেলেরে কি খাওয়াইছিলা, কি পড়াইছিলা, এই সমস্ত কিছু জিজ্ঞাসা হবে না, বরং জিজ্ঞাসা হবে দ্বীনের ব্যাপারে। সন্তানকে দ্বীন শিখিয়েছ, সন্তানকে কি ঈমান শিখিয়েছ, সন্তানকে কি আল্লাহর পরিচয় শিখাইছিলা কিনা, এই বিষয়গুলোই কিয়ামতে আল্লাহর সামনে আমাদের জিজ্ঞাসিত হতে হবে। এজন্য অধীনস্থদের মধ্যে অন্যতম সন্তান, সন্তানকে এগুলো শেখাতে হবে। এখন আসুন, এই সন্তানের তারবিয়াত শুরু হয় কখন, কোন সময় থেকে শুরু? জেনারেল ধারণা বলে সন্তান যখন একটু বড় হবে ওই সময় থেকে তার তারবিয়াত শুরু, আদব আখলাক যা শেখানোর দরকার ওই সময় থেকে শেখাতে হবে। তবে হ্যাঁ, যে কোনো জিনিস ভালোভাবে সমাপন করার জন্য আগের থেকে প্রস্তুতি নিতে হয়। যেমন অনেক সময়
অনেক জায়গায় কেরাত প্রতিযোগিতা হয়, হয় না? হামদ নাত প্রতিযোগিতা হয়, অথবা যারা স্কুলে পড়ে কিংবা মাদ্রাসায় অনেক সময় যখন কোনো আয়োজন হয়, অনুষ্ঠান হয়, ওস্তাদরা কি বলেন, এই তুমি একটা ইসলামী সঙ্গীত বলবা, তুমি একটা হামদ বলবা, তুমি একটা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবা, তুমি ওই সূরার এই কয়টা আয়াত একেবারে সুন্দর মতো তিলাওয়াত করবা। এখন মানুষের সামনে এগুলো করতে হবে, প্রতিযোগিতা হবে। বলেন তো হঠাৎ করে সেই কি একজন প্রতিযোগী নাতে রাসূল বলে দেয় নাকি? আমাদের সামনে একবার শোনানোর আগে হাজার হাজার বার প্র্যাকটিস করে যে কোনো জায়গায় ভুল হলো কিনা, উচ্চারণে অশুদ্ধ হলো কিনা। তাহলে কি বোঝা গেল? কোন আয়োজন যদি সুন্দরভাবে সমাপন করতে হয় এর প্রস্তুতি আগ থেকে নিতে হয়। যেমন এই যে আপনাদের আজকে ইসলামী যুব কল্যাণ পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই আয়োজন মাহফিল, পোস্টারে দেওয়া আছে সময় দুপুর 2 ঘটিকা হতে মধ্যরাত পর্যন্ত। 2 ঘটিকা হতে মধ্যরাত, আমরা ধরলাম আয়োজনটা সর্বসাকুল্য 10 ঘন্টা হবে। 12টা পর্যন্ত যদি ধরেন কয় ঘন্টা? 10 ঘন্টা। বলুন তো এই 10 ঘন্টার আয়োজন সুন্দর করার জন্য প্রস্তুতি কি দুপুর 2টা থেকে শুরু হয়েছে না অনেক আগ থেকে? অনেক আগ থেকে। এই যে মাইকওয়ালা ভাইরা কত সুন্দর সাউন্ড সিস্টেম, ওনারা যদি চিন্তা করতেন আয়োজন তো দুপুর 2টা থেকে শুরু হবে, তাইলে ওনারাও দুপুর 2টার সময় মাইক টাইক সব নিয়ে মসজিদে আসলেন। এত সুন্দর প্যান্ডেল, সামিয়ানা, লাইটিং যারা করেছেন ওনারাও চিন্তা করলেন 2টার থেকে মাহফিল শুরু, তাইলে আমরাও বাঁশ, খুঁটি, সামিয়ানা, প্যান্ডেল যা আছে সব নিয়ে দুপুর 2টার সময় হাজির হব। এখন ওনারা যদি 2টায় আসতেন তাহলে এই আয়োজন এশার পরেও শুরু করা যাইতো। তার মানে দেখুন মাইকওয়ালাকে অনেক আগে বলা হয়েছে, প্যান্ডেলওয়ালা, লাইটিংওয়ালাদেরকে অনেক আগে বলা হয়েছে, যারা আলোচনা করবেন আলোচকদের অনেক আগে বলা হয়েছে। অথচ আয়োজন 2টা থেকে রাত 12টা, 10 ঘন্টার, কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রায় 10 মাস আগ থেকে, ঠিক কিনা? তাহলে যে কোনো বিষয়ে সুন্দরভাবে সমাপন করতে আগের থেকে প্রস্তুতি নিতে হয়। আমি আপনিও যদি সন্তানকে দ্বীনের উপরে গড়ে তুলতে চাই, সুন্দরভাবে তার হায়াতটাকে গড়ে তুলতে চাই, সন্তান দুনিয়ায় আসবে, বড় হবে, এরপরে প্রস্তুতি নয়, বরং ইসলাম জানিয়ে দেয় সন্তানের তারবিয়াত এটা চলমান এক প্রক্রিয়া, এটা সন্তান দুনিয়ায় আসার আগ থেকেই শুরু হয়ে যায়। তাহলে প্রথম বিষয়, আমি আপনি চাই নেককার সন্তান। নেক সন্তান চাই না সবাই? শুরুতে কি বলছি? সম্পদ আছে, সন্তান নাই, ওই সম্পদে শান্তি নাই। সম্পদও আছে, সন্তানও আছে, তবে সন্তান বদকার, বলে ওই সম্পদ সন্তানে শান্তি নাই। বলে সম্পদ নাই তবে নেককার সন্তান আছে, ওই সন্তানে শান্তি আছে। এজন্য বিবাহের অনেকগুলো উদ্দেশ্য, এর মধ্যে অন্যতম একটি উদ্দেশ্য হলো নেক সন্তান। কি সন্তান?